দেশের আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জ। এখানকার চাষিরা জমিতে আলু বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন। নিচু জমি থেকে বর্ষার পানি নেমে যাওয়ার পরই শুরু হয়েছে জমি প্রস্তুত। তবে উন্নত বীজ সংগ্রহ করতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তারা। মুন্সিগঞ্জ প্রতিনিধি আবু সাইদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান। হল্যান্ড থেকে আমদানিকৃত বীজ আলুর 50 কেজির প্রতি বাক্স বিক্রি হচ্ছে 25 থেকে 30 হাজার টাকায়। গত বছর যা ছিল 7 থেকে 8 হাজার টাকার মধ্যে, চলতি বছর প্রথমে দাম ছিল 11,000 টাকা। তবে সিন্ডিকেট করে এই দামে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি ঘটানোর অভিযোগ উঠেছে। গতবার কিনছিলাম 10,000 কইরা, এবার কিনলাম 28,000 30,000। কারাবার সিন্ডিকেটে বাড়ায়, বাক্স ঘর থুয়া গুজাই থুয়া কয় কি কয় বাক্স নাই। তখন আমাকে তো কৃষকের তো লাগবো, যা আসা এর দুই তো আনতেইব, কিছু করার আছে কোনো? এই তো আমাকে অবস্থা। কৃষি অফিসারের দায়িত্ব নিয়ে কৃষি অফিসার কিছু করতে পারে, তারা তো আসবো, মাঠে আইবো, তারা দেখবে, তারা তো দেখে না। তারা দেখবে কোন সময়, যে সময় নিয়ে আমাকে আলু বেচতে যাবো সে সময় দেখবে আলুর দাম কমাও, কিন্তু এখন যে বর্তমান সারের দাম বেশি, আলুর দাম বেশি, এটা তারা দেখবে না। সরকার যদি এটা দেখে খেয়াল করে, তাইলে যদি মনে কৃষক বাসে, নাইলে কৃষক 1 বছর 2 বছর করলেই এরপর আস্তে আস্তে সব দেশ ছাড়তে হইব। দেনা ফেন কই যাইব, বেটা তো দেশ ছাড়ে যাইব। কৃষকেরা জানিয়েছেন শুধুমাত্র বীজ নয়, সারও বিক্রি হচ্ছে সরকারি দরের চেয়ে বস্তা প্রতি 200 টাকা বেশি দরে। সরকারি ব্যবস্থাপনায় বিএডিসির বীজ আলুর 40 কেজির বস্তা 6,500 টাকায় পাওয়া গেলেও তাদের আস্থা কম। অথচ বিদেশি বাক্স বীজের এই লাগামহীন দরে ক্ষুব্ধ কৃষকেরা। ওটা গত বছর আসলে 6-7 হাজার, এবারকা ওটার দাম এবার 16-17 হাজার টাকা। একজন বলতেছেন হাত বদল হয়েছে, আলু কম আসছে, এই বিদায় দাম বেশি নিতেছে। লাগাইতাম আপনার বাক্স লাগাই না, 25-26 হাজার টাকা একটা বাক্সর দাম। এবার বৃষ্টি বাদল বন্যা কত কিছু আছে। আমরা এখন তো চলতেছে পুরো সিন্ডিকেটের উপর। কে দেখবে? দেখার মতো তো কেউ নাই এখন দেশে, কারণ যে যেভাবে পাচ্ছে খাচ্ছে রুটিপাটে। তবে আলু বীজের ডিলাররা সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি 50 কেজি বাক্স বীজ আলু 14 থেকে 15 হাজার টাকায় বিক্রি করছেন তারা। পর্যায়ক্রমে 5-6টা হাত বদল হয়েছে। বদল হওয়াতে এক পর্যায়ে গিয়া দেখা গেছে এটা প্রায় 17-18 হাজার টাকার মতন হয়ে গেছে। পরে আরেকজনের নিচে আবার 21 হাজার টাকা কিনা। তো এমনি করতে করতে দেখা গেছে যে যারা নিয়ে 23 হাজার কিনছে, 24 হাজার কিনছে, এরা সাধারণত 1-1.5 হাজার টাকা লাভে বিক্রি করতেছে, যার জন্য আজকে এই দামটা বাড়ছে। মূলত বাড়ার কারণ হলো মালটা বীজটা কম আসতেছে। চলতি মৌসুমে আকাশপথে 300 মেট্রিক টন এবং নৌপথে 350 মেট্রিক টন সহ মোট 650 মেট্রিক টন আলু বীজ আমদানি করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে 11,000 টাকার বেশি দরে বীজ বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে কোনো সামগ্রী যখন বিক্রি করা হবে, কোম্পানি কিন্তু সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করেই দেয়। আমরা এখন এটা নিয়ে কাজ করছি যে আপনারা সর্বোচ্চ বিক্রয় মূল্য বক্সের গায়ে লিখে দেন, এটার উপরে কোনো দামে বিক্রি হবে না। এই কাজটা আমরা করার চেষ্টা করছি। আমার মনে হয় যে কয়েকদিনের মধ্যেই হয়তো আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। এটা বাস্তবায়ন করলে হয়তোবা অতিরিক্ত মুনাফার যে বিষয়টা, সেটা আমরা রোধ করতে পারবো। মুন্সিগঞ্জে চলতি বছর আলু বীজের চাহিদা ৭৯,৬১০ মেট্রিক টন। এর অধিকাংশ কৃষকরা নিজস্ব সংরক্ষণ থেকে ব্যবহার করেন। তবে ভবিষ্যতে মানসম্পন্ন বীজ সংরক্ষণে আরও সচেতন হতে হবে।